রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর বন ইজমুহুমুল্লাহ তাআলা, 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ বিচারের মাঠে খুব রাগান্বিত থাকবেন। 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তাআলা বিচারের মাঠে খুব রাগান্বিত থাকবেন। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে আল বাইয়াউল হাল্লাফ, মিথ্যা কথায় ব্যবসা করে যে, মিথ্যা কথায় ব্যবসা করে যে, তার উপরে আল্লাহ বিচারের মাঠে অসন্তুষ্ট থাকবেন। ওয়াল ফাতাল খাত্তার, যারা আত্ম অহংকারী গৌরবী যুবক, যারা সমাজকে মানে না, সমাজকে উপেক্ষা করে চলে, মানুষকে মানুষ মনে করে না, এরা বিচারের মাঠে আল্লাহর নিকটে সবচেয়ে খারাপ মানুষ বলে গণ্য হবে। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাইখুজ জানি, বিচারের মাঠে সবচেয়ে ওই সব মানুষও খারাপ হবে যারা বেশি বয়সে জেনা করে। বেশি বয়সে জেনা করে যারা, তারা আল্লাহর নিকটে খুব ঘৃণিত মানুষ হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তারপরে বলেন ওয়াল ইমামুল জায়ের, যারা অন্যায়ভাবে সমাজের দায়িত্ব পালন করে, স্বেচ্ছাচারিতায় স্বৈরাচারী অবস্থায় দায়িত্ব পালন করে, তাদের অবস্থা বিচারের মাঠে খুব বেশি কঠিন হবে। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যে কোনো পদের লোক, হেডমাস্টার, হেড মাওলানা, প্রিন্সিপাল, জেল সুপার, যারা যেখানে দায়িত্বে রয়েছেন, এদের দায়িত্বের বিষয়টি যদি সামান্যতম 19-20 হয়ে থাকে, তাহলে বিচারের মাঠে আল্লাহ তাআলা তাদের উপরে খুব বেশি অসন্তুষ্ট থাকবেন।